দীর্ঘ ৪১ বছর ধরে নদিয়া তথা গোটা রাজ্য জুড়ে সাড়া ফেলেছে এই সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের কালী পুজো। প্রত্যেক বছরের মতো এবছরও দুর্গাপুজোর আগে কালী পুজোর খুঁটি পুজো শুরু হলো আজকে থেকে। আমাদের সাথে এখন রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা তথা শিক্ষিকা তাপসী সিংহ। নমস্কার। নমস্কার। আপনি তো ছোটবেলা থেকে এই পুজোর এখানে রয়েছেন, দুর্গাপুজোর আগে থেকেই কালী পুজোর খুঁটি পুজো শুরু হয়ে যায়, কি বলবেন এটা নিয়ে? এখানে আসলে মায়ের আগমনী বার্তা, এটা কালী পুজোর খুঁটি পুজো দিয়েই শুরু হয়ে যায়। কারণ এখানে কালী পুজো এত বছর ধরে, এটা ৪১ বছর বয়স, মানে ৪১ বছরে পা দিল এবারে বিবেকানন্দ সংঘের পুজো। এবং এই ৪১ বছর ধরে নিত্য নতুন কনসেপ্ট নিয়ে এই সিলিন্দা পুরো অঞ্চলটাকে মাতিয়ে রাখে কিন্তু এই বিবেকানন্দ সংঘের পুজো এবং পারিপার্শ্বিক আরো কিছু পুজো এখানে হয়। আমরা ছোটবেলা থেকেই দেখেছি এখানে দুর্গা পুজোর অত প্রভাব, মানে অত বেশি রমরমা দুর্গাপুজোর নেই, কিন্তু কালী পুজো আমাদের ছোটবেলায় আমরা বাইরে যারা পিসি যারা থাকতেন বা আত্মীয় স্বজন যারা গ্রামের যারা বাইরে কাজ করেন তারাও কিন্তু এই কালী পুজোকে কেন্দ্র করে ঘরে ফেরে। অন্য জায়গায় যেটা দুর্গাপুজোকে কেন্দ্র করে হয়, এখানে সেটা কালী পুজোকে কেন্দ্র করে। এত বড় পুজো, প্রচুর দূর দূরান্ত থেকে, না আসলে বোঝা যাবে না যে কত ভিড় হয় এখানে, কত দূর দূরান্ত থেকে সিলিন্দার কালী পুজো দেখতে মানুষ আসে। এবং আমরা তো ছোটবেলা থেকেই দেখে এসেছি, এটা আমাদের জায়গাতেই পুজোটা হয়, এখনো হচ্ছে। এই পুজো এত বড় জায়গাটা পেয়েছে বলেও হয়তো এটা করা এরকম ভাবে সম্ভব হয়। প্রচুর মানুষ, মানে লক্ষ লক্ষ বললে ভুল হবে, তারও বেশি মানুষ এখানে আসে। এবং সকলে না, এইটা বলবো যে পুজোটা এতটাই সুসম্পন্ন, মানে সুন্দরভাবে সম্পন্ন হয়, এত লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু হয় না। প্রত্যেক মানুষ খুব শৃঙ্খলাবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এই পুজোটা হয়। এবার যেহেতু ৪১ বছরে পদার্পণ করলো, এবারে থিম পঞ্চতীর্থ রয়েছে, যেখানে আমরা একটু আগে আমাদের থিমটা ওপেন করা হলো, যেটা অসাধারণভাবে তুলে ধরার আমাদের একটা পরিকল্পনা রয়েছে এই পঞ্চতীর্থ। আমি চাইবো সকলে আসুন এবং দেখুন আমাদের পঞ্চতীর্থে আমরা কিভাবে এই পুজোটাকে এবার তুলে ধরছি। ঐতিহ্য এবং স্থানীয় মানুষের উন্মাদনাকে সম্মান জানিয়ে গত ৪০ বছর ধরে কালী পুজো করছে সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার। চলতি বছরে তাদের পুজো ৪১ বছরে পা দিতে চলেছে। আর এই বছরে সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের পুজোর থিম হলো পঞ্চতীর্থ। আর খুঁটি পুজোর অনুষ্ঠানে স্থানীয় মানুষ সহ ক্লাব সদস্যরা সকলেই একসঙ্গে যোগদান করেছিলেন। জায়গাটিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রসঙ্গত, খুঁটি পুজোর এই রীতি প্রাচীন সময় থেকেই চলে আসছে। এর হাত ধরেই শুভ সূচনা ঘটে পুজোর প্যান্ডেল তৈরির। সেই সঙ্গে এটা পুজোর সূচনারও প্রতীক বটে। মাসের পর মাস ধরে প্যান্ডেল বাঁধার কাজ শুরু করার শুভারম্ভ আজকের দিনে দাঁড়িয়ে একটি সমকালীন উদযাপনও হয়ে উঠেছে। আমাদের সাথে এখন রয়েছেন সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের পুজো কমিটির সভাপতি, ওনার সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার, আমি সিলিন্দা বিবেকানন্দ সংঘের সভাপতি, আমার নাম উত্তম রায়। আমরা প্রতিবার একটা আকর্ষণ নিয়ে আমরা প্রতিবার কালী পুজোয় ব্রতী হই। এবার আমাদের আকর্ষণ পঞ্চতীর্থ যাত্রা। আমরা সকলের সহযোগিতায় আমাদের ক্লাবের আরও সদস্যরা তারা দিনরাত মানে খাটাখাটনি করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে। দীর্ঘদিন ধরে এখানে শুধু একটা কালী পুজো না, এটা একটা সিলিন্ডার উৎসব হয়ে গেছে। এখানে আশেপাশের গ্রামের লোকজন প্রচুর পরিমাণ এখানে এই কালী পুজোর দিনের জন্য অপেক্ষা করে থাকে। যাই হোক, আমরা আমাদের সাধ্যমতো এইবার আমাদের যে পঞ্চতীর্থ যাত্রা, এইটা আমরা সাধ্যমতো আমরা চেষ্টা করব যাতে আরও বিগত দিনের থেকে আরও ভালো করে করা যায়। বিবেকানন্দ সংঘ শুধু এই পুজো নিয়ে থাকে না, সারা বছরই আমরা সারা বছরই বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি। রক্তদান শিবির থেকে শুরু করে দুস্থ ছাত্রছাত্রীদের সহযোগিতা থেকে শুরু করে সমস্ত এতেই আমরা থাকি। আমাদের সাথে এখন রয়েছেন সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের ক্লাব বিভিন্ন সদস্যরা এবং প্রাক্তন সম্পাদক। নমস্কার। নমস্কার দেশের সময়কে। এবছর আপনাদের পুজো কত বছর হচ্ছে? ৪১-এর খুঁটিতে লাগলো সুর। আর এই বছরের পুজোর থিম কি? মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে, ভেদাভেদ সব ভুলে গিয়ে, শান্তির সোদা ধারে ধরণী ঘিরতে আমরা চলেছি পঞ্চতীর্থে। আমাদের এবছরের পুজোর থিম পঞ্চতীর্থ। আমরা সেই পঞ্চতীর্থ যাত্রা আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করলাম। এমন চিন্তা ভাবনা করার কারণ কি থিমে? এমন চিন্তা ভাবনা করার কারণটা হচ্ছে আমরা প্রত্যন্ত গ্রামে থাকি,
প্রান্তিক চাষি এলাকায় থাকি। আমরা চাইলেও আমাদের এখানের অনেক মানুষ কিংবা অনেক বৃদ্ধ মানুষ তারা কেদারনাথ, বদ্রীনাথ সহ আর যে তীর্থগুলো আছে তারা চাইলেও হয়তো অনেক সময় যেতে পারে না। তাদেরকে যদি সিলিন্দায় রেখে যদি তাদেরকে সেই পঞ্চতীর্থের সুযোগটা যদি করে দিতে পারি, সেই ভাবনা থেকেই এই পথ চলা। আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে কে কে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন? আজকে আমাদের এই খুঁটি পুজোয় অতিথি হিসেবে ছিলেন আমাদের চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং আমাদের বিডিও সাহেব, আইসি সাহেব সহ এলাকার সমস্ত গুণীজন, আমাদের প্রধান সাহেব সহ এলাকার সমস্ত গুণীজন আমাদের আজকের এই অনুষ্ঠানে ছিলেন। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো, আমাদের সঙ্গে আমাদের আজকে যে পঞ্চতীর্থের যাত্রা শুরু হলো, ওনাদের দুহাত ভরা আশীর্বাদ, ভালোবাসা চাই। না হলে আমরা হয়তো এই পঞ্চতীর্থ যাত্রায় যেতে যেতে কোথাও হয়তো মানে আমরা থেমে যেতে হবে। তাই বলবো ওনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য। আজ সোমবার সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের খুঁটি পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিদের উত্তরীয় এবং স্মারকদের সম্বর্ধনা দেওয়া হয়ে থাকে ক্লাবের পক্ষ থেকে, এবং অনলাইন ডিজিটালের মাধ্যমে পুজোর থিম তুলে ধরা হয় সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষেরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য, কবে তারা শ্যামা মায়ের দেখা পাবেন। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।